গরম করে হাঁটতেন আগে? ও ও ছোটবেলা থেকে ওইভাবে হেঁটে হেঁটে আস্তে আস্তে বড় হয়ে একটু প্র্যাকটিস করে ওইভাবে হাঁটা ধরেছেন, তাই তো? ডাক্তার দেখে দেখে খুব কষ্ট হয় বলো সকাল থেকে। ও কাকু দাঁড়ান, একটু সাইডে দাঁড় করান। হ্যাঁ রায়দিঘিতে আসছেন? আচ্ছা একটু সামনে আসুন, কথা বলি। দাঁড়ান, এখানে দাঁড়ান। কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? হ্যাঁ ও চাল ভিক্ষা করতে গিয়েছিলেন? কোথায়? রায়দিঘি ঢাকির মুখে এই করেন? আপনার নাম কি? ও ওখান থেকে ঘুরে বেড়তে তবে এইভাবে হেঁটে হেঁটে আসছেন? আপনার নাম কি? আমার নাম সোপান মোল্লা। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এই এই মাঝখানে এখানে? ওহো, আপনার বাড়ি থেকে কজন খেতে? আমার তো বাড়ি দুটো মেয়ে, একটা বেটা। দুটো মেয়ে একটা ছেলে? স্কুলে যাচ্ছে। আর বিবি আছে তাই তো? বিবি অন্ধ। বিবি অন্ধ? ইস, বিবি অন্ধ, এক ছেলে মেয়ে ওই সব ছোট ছোট, আর আপনার এইভাবে এই ভিক্ষা টিক্ষা করে সংসার চালাতে হয়? ঈদে কোনো রকমে সময় কেটে যায় তাই তো? ও বাদ বাকি আর কিছু করা হয় না? আমার মা বেঁচেছি এরম জন্ম। ও আপনার জন্ম থেকে পার ওই সমস্যা? ইস, এরম করে হাঁটু গরম করে হাঁটতেন আগে? ও ছোটবেলা থেকে ওইভাবে হেঁটে হেঁটে আস্তে আস্তে বড় হয়ে একটু প্র্যাকটিস করে ওইভাবে হাঁটা ধরেছেন, তাই তো? ডাক্তার দেখে দেখে খুব কষ্ট হয় বলো সকাল থেকে। কতগুলো টাকা হলো? খোঁড়া পড়ে যেত? আরে পায়ে হেঁটে হেঁটে ওইভাবে মাটিতে খোঁড়া পড়ে যেত? হ্যাঁ সকাল থেকে ঘুরে ওই চাল হয়েছে? আর টাকা কতগুলো হয়েছে? অল্প? দুটোই কোনো রকমের সংসার চালাতে হয় এরকম পরিস্থিতি? হ্যাঁ চাল বিক্রি করে বাজার করবেন কি করে? অর্ধেক চাল খাওয়া হয়, অর্ধেক চাল বিক্রি করেন? বিক্রি করে নুন চাল তেল আনা আলু সমস্ত বাজার করা হয়। বাচ্চা কাছে সব ছোট, বিবিও অন্ধ। খাওয়া দাওয়া কোনো রকমের বাজার ঘাট করে যাই হোক ডাল পানি করে এইভাবে চলে? তাই কেউ সাপোর্ট করে না পাশ থেকে? কেউ গ্রামের প্রতিবেশীরা কেউ একটু সাহায্য সহযোগিতা করে না? দিলে ভালো, না দিলে না খারাপ।
এই নে যাচ্ছি আবার চাল আছে। আমি তো গিয়েছিলাম এইদিকে, তো ওখান থেকে আপনার দিকে পার হয়ে চলে গিয়েছিলাম। হুম, চলে গিয়ে আপনার দেখে পরিস্থিতি দেখে আমার সত্যি খুব কেমন যেন লাগলো। ফের আবার বাইকটা ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আপনার ব্যাগে করে এসেছি। ওই যে কর্নাট আছে উপরে, হ্যাঁ ওই কর্নাটের কাছ থেকে ওই গো হ্যাঁ ওই যে কন, কন্যাই আছে। হ্যাঁ হ্যাঁ ওই সেইবার একটা স্কুল আছে, হ্যাঁ ওই কোনে বাড়ি। ওই আর এই কোনে কোনে এইটা যাচ্ছিলাম, আর আমার কোনে ছোট আপনার দেখা হয়েছে। হ্যাঁ। আপনার দেখা হয়ে কোন থেকে আমি রানিং মুখে বার হয়ে গেছি। আবার ফের রাস্তায় ব্যাগ করে ঘুরে এসে বলি দেখি চাচার কি পরিস্থিতি, এই অবস্থা দেখলাম, এই পরিস্থিতি। তাহলে এক কাজ করুন, আমার কাছে অল্প কিছু আছে, এটা রাখুন। হ্যাঁ আল্লাহ, ও ভাই অকাল লাগে। ওইটা রাখুন, একটু বাজার ঘাট করে নিয়ে যাবে না? আপনার বাড়ি যখন এখানে, আমি সন্ধান নিয়ে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? ওই দোকান আছে, হ্যাঁ হ্যাঁ দোকানে কে একটা ওই ওপারে ওপারে দোকান আছে, ওই কন্যাটা একটা দোকান আছে, তাই তো? ইটা তাতে ইটের রাস্তা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই মুখে কাজ। ওহো, ইটের রাস্তার মুখের কাছে ওখানে। হ্যাঁ, ওই মুখে সোপান মোল্লা গিয়ে নাম বললে বলে দেবে। বলেছে। ঠিক আছে, ওইটা নিয়ে যান, গিয়ে একটু বাজার ঘাট করে ভালো করে নিয়ে একটু খাওয়া দাওয়া করুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে, আমাদের চলো। ঠিক আছে? হুম। চল। আমার কি করতে থাকে, আমার বউ অন্ধ, আজ আমি ঘর। আপনি খোঁড়া, আপনার বউ অন্ধ? হ্যাঁ, ইস, আজ আমার দালালা কেউ দেখবে, আমার ভাইরা ওকে আল্লাহ এরকম বানিয়েছে, আর দুঃখ করে কি করবেন? আমি দুঃখ করলিছি, ভাত পায় না, ধান ভাত বিন খুঁত এক বেলা ভাত। ইস, আমার বাপ এলাম দেখলাম ভাত চলে বিনি খুঁত আমি এক বেলা খাও, দু বেলা হবে। এক বেলার বেশি দুবেলা আর হয় না। ওই ও গুতেই আল্লাহর শুকরিয়া আদায় করো, আর কি করবেন? আমাদের বাড়িতে এই তো ওই এই স্কুল আছে, হুম হুম একটা স্কুল আছে, সোনাটিকার স্কুল আছে, একটা মসজিদ আছে, ওখানে আসল বাড়ি ওখানে। আসল বাড়ি। ও দুঃখ করবেন না, কান্নাকাটি করবেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আল্লাহ নিশ্চয়ই কোনো আমার বাপ মা তো সলভ করে দেবে। বাপ মা তো মরে গেছে, বাম্মা সব মরে গেছে, ভাইরা তখন ছোট। ভাইরা আমার দেখে ইস, ছোট বয়সে বাম্মা মরে গেছে, ভাইরাও দেখে না। না। আমি ওই আমার দৌড়লো জায়গাতে ওখানে ঘর পেঁচে ইস, ওই আমার দৌড়ার নাম কোন আব্দুল, আমার দৌড়লো হোক, ওই সব নিয়ে আর মনে করে কান্নাকাটি করবেন না, চিন্তা ভাবনা করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন শুধু। সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ সকলের রুজি দেবে, ঠিক আছে? কারো রুজি বঞ্চিত করবে না, সকলের রুজি আল্লাহ যে কোনো মাধ্যমে দেবে। আল্লাহর কাছে বেশি তুমি দোয়া করবেন। এই কালি টেনে টেনে তাহলে আমি আসি, তাহলে হ্যাঁ? দোয়া করবেন, খুশি তো এইতে? তাহলে ঠিক আছে, আমি আবার যখন দেখা হবে একদিন সময় করে আপনার সঙ্গে দেখা করবো, আসবো। এই আমার না দেখা পাই, ওই ওখানে একটা দোকান আছে, হ্যাঁ, মিটের দোকান আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, ওই বলতে গেলে পাবে তাই? মূল্য কাজ একটা ইটে হাতে হাতে ওই মূল্য কাজ। ওই মূলের কাছে ওখানে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ওখানে গিয়ে দেখবো ওখানে। ওখানে একটা গোবর বাড়ি আছে, গোবর বাড়িকে খেয়ে একটা লম্বা পুকুর আছে, ওই ওখানে আছে। কি অসহায়ের মধ্যে আল্লাহ রেখেছে, হ্যাঁ?
আপনি নিজে এই খোঁড়া এই অবস্থা, বউটাও অন্ধ, ছোটবেলায় মা মরে গেছে, ভাইরা কেউ দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না। আমি অনুরোধ করব প্রত্যেকে যারা আপনার এই বিষয়ে জানবে বা আপনার এই পরিস্থিতি দেখবে, দেখনেওয়ালা এবং যারা শুনবে জানবে, সকলের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকে যেন আপনার পাশে কিচ্ছু না হলেও 10-20 টাকা 50 টাকা হলেও পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, সেভাবে আমি চেষ্টা রাখছি। প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, ঠিক আছে? আমার যত দর্শক আছে তাদের কাছে আমি অনুরোধ করব তারা যেন আপনার পাশে হেল্প করার জন্য, দাঁড়ানোর জন্য যে যেমন পারবে 10 টাকা 20 টাকা সহযোগিতা করে আপনার পাশে বাবা, দাঁড়িয়ে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে, প্রায় 30 কিলোমিটার দূরে, ঠিক আছে? আচ্ছা। একদিন পরে গিয়ে আপনার বাড়ি থেকে ঘুরে আসবে, হ্যাঁ? হুম। ঠিক আছে, চলে যাচ্ছি। দোয়া রাখবে না? হ্যাঁ, ও আনন্দ পেয়েছে। ও আপনি আমি সামান্য কিছু সহযোগিতা করেছি তো খুব আনন্দ পেয়েছেন, খুশি? ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার পাশে আরও সহযোগিতা করতে পারি, আরও দাঁড়াতে পারি। আমার যারা দর্শকবৃন্দ আছে, অডিয়েন্সটা আছে, তারাও যেন আপনার পাশে হেল্প করতে পারে, দাঁড়াতে পারে, সেজন্য করে মোটামুটি আমরা চেষ্টাও করছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলের তৌফিক দেয়, ঠিক আছে? আসি তাহলে, হ্যাঁ?